দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বিএনপির মন্ত্রিসভার আকার বড় হবে না। নতুন সরকার নিয়ে এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, নবীন প্রবীণ অভিজ্ঞ দক্ষ নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা নিয়ে বিএনপিতে আলোচনা হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, শফিকুর ও নাহিদের বাসায় তারেক। গতকাল সন্ধ্যার পর জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই খবরটি দিয়েছে প্রথম আলো এই শিরোনামে। নতুন সংসদের সদস্য এবং মন্ত্রিসভার শপথ নিয়ে প্রথম আলো যে প্রতিবেদনটি করেছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের শপথও আগামীকাল। পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, দেশি বিদেশি 1200 অতিথি শপথ অনুষ্ঠানে থাকছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রসঙ্গে একটি খবর ছাপিয়েছে প্রথম আলো। শিরোনাম দেওয়া হয়েছে, দায়িত্ব শেষে উপদেষ্টারা ফিরছেন আগের কাজে। ভোটের 4 দিনের মাথায় বিক্ষোভে নামছে জামাত সহ 11 দল। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে প্রথম আলো এই খবরে বলছে, 32টি আসনের ফলাফলের বিষয়ে ইসিতে অভিযোগও দিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। প্রথম আলোর প্রথম পাতাতে একটি খেলার খবরও রয়েছে, টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ, পাকিস্তানকে হারিয়ে সুপার 8-এ ভারত। চলে যাচ্ছে প্রথম আলোর শেষ পাতায়, শিরোনাম, আমদানি বেড়েছে, বাজারজাতে চাপ। এই খবরে বলা হচ্ছে, ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, গমের আমদানি গতবারের তুলনায় বেশি। খেজুরের আমদানি সামান্য কমলেও হিমাগারে আগের মজুত রয়েছে। রমজান প্রসঙ্গে আরও একটি খবর, রমজানে 18 ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ। এটি হাইকোর্ট গতকাল এমন নির্দেশ দিয়েছে, সে খবরটি বলছে প্রথম আলো। জামাত সমর্থকদের বাড়িতে আগুন, বিএনপি সমর্থকদের উপর হামলা। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে প্রথম আলো এই খবরে জানাচ্ছে, আগুন দেওয়ার ঘটনাটি খুলনার এবং বিএনপি সমর্থকের উপর হামলার ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে। রাজশাহীতে বিদ্রোহী সমর্থককে মারধরের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নবীন প্রবীণ সমন্বয়ে মাঝারি আকারের মন্ত্রিসভা হচ্ছে। এই খবরে সমকাল জানাচ্ছে, বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র সমকালকে জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য সংখ্যা 40-এর কাছাকাছি হতে পারে। আরেকটি খবরের শিরোনাম, উচ্চকক্ষে কে কত আসন পাবে। এই খবরে সমকাল বলছে, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 49.97% ভোট পেয়েছে, আর বিএনপি জোট পেয়েছে 51.2% ভোট। অন্যদিকে জামাতের ভোটের পরিমাণ 31.76% এবং জামাত নেতৃত্বাধীন জোটের পরিমাণ 38.5%। এই হিসেব করে সমকাল দেখাচ্ছে, বিএনপি উচ্চকক্ষে 55টির মতো আসন পেতে পারে, জামাত 35টি, এনসিপি 3টি এবং ইসলামী আন্দোলন 3টি আসন পেতে পারে। সমকালের আরেকটি প্রতিবেদন, খেলাপি ঋণের বোঝা নিয়ে সংসদে যাচ্ছেন 11 এমপি। এই খবরে বলা হচ্ছে, আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আইন অনুযায়ী সংসদ সদস্য থাকাকালেও খেলাপি হলে তারা পদ হারাতে পারেন। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, জামাত ও এনসিপি প্রধানের বাসায় তারেক রহমান। এছাড়া অন্যান্য যেসব খবর সমকালে প্রাধান্য পেয়েছে তার একটি শিরোনাম, সরবরাহ পর্যাপ্ত তবু চড়া রমজানের বাজার। শেষ পাতার একটি খবরের শিরোনাম, ভোটের ফল প্রকাশে অনিয়মের অর্ধশতাধিক অভিযোগ ইসিতে। এই খবরে সমকাল জানাচ্ছে, 32টি আসন নিয়ে জামাত অভিযোগ করেছে এবং শেরপুরে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কারও লিখিত অভিযোগ জমা পড়েছে ইসিতে এবং ইসি জানিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনালে পরবর্তী সমাধান হবে। এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকট তীব্র। সমকালের শেষ পাতার এই খবরে বলা হচ্ছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের একটি এলএনজি টার্মিনাল সাময়িক বন্ধ থাকায় জাতীয় গ্রিডে সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ছোট মন্ত্রিসভায় যাদের নাম। এই খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, নতুন মন্ত্রিসভা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং পুরনোদের মিশেলে এই মন্ত্রিসভার আকার শুরুতে ছোট হচ্ছে। আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, বিএনপি পেয়েছে 50% ভোট, জামাতের ভাগে 32। রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিনের উত্তরসূরির খোঁজে বিএনপি। কে হচ্ছেন রাষ্ট্রপতি, এই শিরোনামে আজকের পত্রিকা যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রাষ্ট্রপতি হতে আগ্রহী নন। আলোচনায় আব্দুল মঈন খানের নাম রয়েছে, খন্দকার মোশাররফ হোসেনের নামও শোনা যাচ্ছে। জাতীয় সংসদ অধিবেশন নিয়ে একটি খবর ছাপিয়েছে আজকের পত্রিকা। এতে শিরোনাম দেওয়া হয়েছে, প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা। আজকের পত্রিকার শেষ পাতার খবর, সরকার আদানির বিদ্যুৎ নিয়ে উভয় সংকটে পড়বে। এই খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, পিডিবি থেকে বছরে অন্তত $50 কোটি বেশি নেওয়া হচ্ছে, বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন, এবং বেশি দামে কেনায় বিশাল আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। তবে একই সাথে চাহিদার মোট 9 থেকে 13% বিদ্যুৎ আসছে আদানি থেকে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ইতিবাচক রাজনীতির নতুন বার্তা। এটি গতকাল জামাত আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় তারেক রহমানের যাওয়া নিয়ে যুগান্তরের প্রতিবেদন। এটিকেই ইতিবাচক হিসেবে দেখাচ্ছে যুগান্তর।
পাশাপাশি আরেকটি খবরে যুগান্তর বলছে, নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলা, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি। সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ কাল। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি করেছে তাতে বলা হচ্ছে, প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একটি মন্তব্য প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর আজকে, শিরোনাম প্রত্যাশার পেশাদার প্রশাসন কতদূর। এই প্রতিবেদনে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে সুবিধাবাদী চাটুকারদের দৌড়ঝাঁপ চলছে এবং সব সরকারের সময় তারা আপদ আর বিপদ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সিন্ডিকেট ভেঙে অর্থনীতি সচল করাই চ্যালেঞ্জ। পাশাপাশি আরেকটি খবরে কালবেলা বলছে, জন আস্থা গড়ে তুলতে দরকার দক্ষ নেতৃত্ব। কালবেলার প্রথম পাতার অন্য আরেকটি খবরের শিরোনাম, সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। এটি বিরোধী দুই নেতার বাসায় গিয়ে সাক্ষাৎ করা নিয়ে কালবেলার প্রতিবেদন। আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, শপথে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কালবেলার প্রথম পাতার নিচের দিকের একটি খবর, এবার সিটির ভোট নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি। পত্রিকাটির পেছনের পাতার খবর, বহিষ্কৃত বিদ্রোহীদের নিয়ে এখনই ভাবছে না বিএনপি। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘ প্রায় 2 দশক পর নতুন সরকার গঠন নিয়ে ব্যস্ত বিএনপি। এ অবস্থায় নির্বাচনে বিএনপি এবং জোট প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া বহিষ্কৃত নেতাদের ব্যাপারে এখনই ভাবছে না দল। শঙ্কা, সয়াবিন তেল নিয়ে নিয়ন্ত্রণের বাইরে লেবু। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আলোচনায় উচ্চকক্ষ। এই খবরে বলা হচ্ছে, সদস্য থাকবেন 100, আসন নাকি ভোটের অনুপাতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। জামাত এনসিপির সহযোগিতা চান তারেক রহমান। এটি গতকাল জামাত এবং এনসিপির নেতাদের বাসায় গিয়ে তারেক রহমান যে কথা বলেছেন সেটি নিয়েই প্রতিবেদন। আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, পুলিশে আবার শুরু রাজনৈতিক তদবির। এই খবরে পত্রিকাটি জানাচ্ছে, আইজিপি কমিশনার হতে প্রতিযোগিতা শুরু হয়েছে, অবসরপ্রাপ্তরাও আসতে চান ভালো পদে। দেশ রূপান্তরের শেষ পাতার খবর, 1.5 বছরে 188 কারখানা বন্ধ। এটি গাজীপুরের পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, অস্থায়ীভাবে বন্ধ হয়েছে 60টি, লক্ষাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে এবং বাড়ি ভাড়া সহ নানা ক্ষুদ্র পেশায় ধস নেমেছে এতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কাল শপথ, মন্ত্রিসভায় চমক। অন্য আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে, ভোটের হারে বিএনপির চেয়ে 18.21% পিছিয়ে জামাত। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এবারও রোজার আগে নিত্যপণ্যের বাজার গরম। এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি দিচ্ছে তাতে বলা হচ্ছে, লেবু 70-80 টাকা হালি হয়ে গেছে, খেজুরের কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে, করলা 120 থেকে 140 টাকা, টমেটো 50-60 টাকা কেজি। সিঙ্গাপুরের টাইকুন আজিজ খানের ব্যাংক হিসাব জব্দ, অভিযোগ অস্বীকার। এস আলমের সম্পদ তদন্তের মুখে। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, ব্যবসায়িক লেনদেনে অনুসন্ধানের মুখে বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক বিলিয়নিয়ার মোহাম্মদ আজিজ খানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। তবে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেট টাইমসের কাছে এই ব্যবসায়ী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।